আর ওটা আমার বড় দাদা শ্বশুরের একাংশ না, ওই দাদা শ্বশুর আবার অন্য একজনকার কাছে বিক্রি করছে, করার পর ওরা এতদিন থেকে খাইছে, কোনো ওদের সাথে আমাদের দ্বন্দ্ব বিভেদ ঝগড়াঝাটি কোনো কিছু হয় নাই। না হওয়ার পর এরা যারা রাস্তা কাটতেছে তারা 6 মাস হয়েছে জমিটা নেওয়া 6 মাস হওয়ার পর এখন পরশু দিন কাটছে এক হাত, কালকে কাটছে এক হাত, আজকে পুরোটাই কেটে ফেলেছি। আমাদের এখানে 5 ঘর আছে, 5 ঘর লোকের যাতায়াতের খুব সমস্যা, চলাফেরার সমস্যা। আমরা ধান চাল নিয়ে কীভাবে বিক্রি করতে যাব? আমাদের বাচ্চারা স্কুলে পড়ে। লালমনিরহাটের হাতীবান্ধায় 5 পরিবারের চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সাদুরটালি এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই এলাকার আমজাদ হোসেনের পুত্র আজিজুল ইসলাম হাল চাষের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে জোরপূর্বক 5 পরিবারের চলাচলের রাস্তা কেটে জমিতে সমান করে দেওয়ায় আজিজুল ইসলাম ও তার স্ত্রী মহসেনা খাতুনকে আসামি করে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মতিন। আমার জন্মের আগ থেকে আমার বাপরা ওই রাস্তা দিয়ে চলাচল করে, দাদার ভাই ওই জমি বিক্রি করে অন্য লোকের কাছে, এবং সেই জমি নিয়ে আমাকে রাস্তা দেয় না। এই 5 শতক জমি আমি আজিজুলকে বলছিলাম রাস্তা বাদে কিনের জন্য বলছিলাম, আমন ধান লাগার জন্য রাস্তাটা গোটা কেটে ফেলেছি। আমাদের 5 পরিবারের লোক যাব, কোনো রাস্তা হয়নি। এই বিষয়টা নিয়ে সঠিক বিশ্বাস আছি। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে ভুক্তভোগী পরিবারের লোকজন চলাচল করছিলেন। গত 6 মাস আগে রাস্তার পাশের 5 শতক জমি কিনে নেন অভিযুক্ত আজিজুল ইসলাম। বর্ষা মৌসুমে চলাচলের রাস্তা কেটে জমিতে সমান করতে বাধা দিলে ভুক্তভোগীদের নানা রকম হুমকি দেন বলেও জানান তারা। আমরা এখন এই 4টে বাড়ি 2 রাস্তায়, এই পাশে পূবের রাস্তা পশ্চিমের রাস্তা দিয়ে আমরা চলাচল করি। এখন রাস্তা ধান চাল ওইদিকে যাতায়াত করি, নিয়ে আনা করি, বেচা বিক্রি করি। এখন তো আমার কাটি দিচ্ছে রাস্তা, এখন তো আমার তো খুব অসুবিধা হয়েছি, এইতে আসতে তো খুবই অসুবিধে। এবার যদি একটা কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো তাড়াতাড়ি একটা ডাক্তারের কিন্তু নিয়েই তো পারবো না, কি বাইরে যদি একটা আগুন লাগে একটা ফ্যাস আসে, রাস্তা নেই। আসারাম বলে পাকিস্তান বলে রাস্তা, এক দাগে জমি, ওই রাস্তা দিয়ে সেই অবধি চলাচল করা যায় বা হয় বা আমরা চলি। এখন এই জমি পুরো কহলা নিয়ে মালিকে দিয়ে এই তলনাশ করে থাকি। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আজিজুল ইসলাম বলেন, আমি এই জমির ক্রয়সূত্রে মালিক, আমার জমি আমি সমান করে নিয়েছি। জমি নিয়েছি, বুঝছেন, টাকা নিয়ে জমি নিয়েছি, মনে করো যে আমার মালিকটা ওটা অনেক বড় ছিল, আমি ওইটা কাটিয়ে সমান করে দিতেছি। দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধসহ ওই পরিবারের লোকজন। চলাচলের রাস্তা বন্ধের বিষয়টি নিয়ে স্থায়ী সমাধান চান ভুক্তভোগী লোকজন। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।